Good morning, everyone. Today I'm going to teach you Python Lambda functions. তো ল্যামডা হচ্ছে যেটা ফাংশন, এটাকে অ্যানোনিমাস ফাংশন বলা হয় বা স্মলেস্ট ফাংশন বলা হয়, যেটা অ্যানোনিমাস হিসেবে কাজ করে। অ্যানোনিমাস হচ্ছে যে আপনার গেস্ট ইউজার টাইপের আর কি জিনিস, ঠিক আছে? মানে যে কেউ সেখানে ঢুকে মানে অ্যাক্সেস করতে পারে, এই টাইপের একটা জিনিস অ্যানোনিমাস। মানে আপনার হঠাৎ করে ফাংশন দরকার পড়লো, ফাংশনটা ক্রিয়েট করে ফেলেন, কোনো নাম নেই, কিছু নেই, ঠিক আছে? এই টাইপের জিনিসটাকেই বলা হচ্ছে যে আপনার অ্যানোনিমাস। অ্যানোনিমাস এবং ফাংশন, যেহেতু ফাংশনের ক্ষেত্রে অ্যানোনিমাসটা করবে, অ্যানোনিমাস অ্যাক্টিভিটি করবে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। যেমন ল্যামডা ফাংশনটাকে অ্যানোনিমাস স্মল অ্যানোনিমাস ফাংশন বলা হয়। এবং ল্যামডা ক্লাস হচ্ছে যে যে কোনো ধরনের নাম্বার আর্গুমেন্ট হিসেবে সে নিতে পারে। আর এটার এক্সপ্রেশন একটা আছে, এবং এটার ক্ষেত্রে হচ্ছে যে সিনট্যাক্সটা হচ্ছে কি দেখেন, সিনট্যাক্স হচ্ছে ল্যামডা লিখতে হবে আমাকে, এখানে আর্গুমেন্ট পাস করতে হবে, তারপরে এখানে এক্সপ্রেশনটা লিখতে হবে, ঠিক আছে? এখানে আর্গুমেন্ট লিখতে হবে, এক্সপ্রেশন লিখতে হবে। তো এখানে সিম্পল হচ্ছে যে এক্স ইকুয়াল টু ল্যামডা দিয়েছে এ কোলন এ প্লাস 10। হ্যাঁ, তো এইখানে যে এ আছে, এখানে এ এর ভ্যালুটা আসলে কত? যখন আমি এক্স এর মধ্যে এটা দিচ্ছি, মানে 5 দিচ্ছি, তখন সে কি করছে এখানে, মানে আর্গুমেন্ট হিসেবে সে 5 নিচ্ছে, তাহলে 10 আর 5 কত হয়? 15। ঠিক আছে, সে 15টাকে প্রিন্ট করবে। ঠিক একইভাবে দেখেন, এখানে হচ্ছে যে আর্গুমেন্ট কি, মানে এ এবং বি। ঠিক আছে, আর্গুমেন্টস হচ্ছে এ এবং বি। আর্গুমেন্ট আসলে হচ্ছে যে আমরা এটাকে ধরতে পারি, এটা আসলে আমরা প্যারামিটার এসে বলতে পারি। কেন এখানে আর্গুমেন্ট বলছে সেটাও একটা দেখার বিষয়। যাই হোক, এটাকে আপনি প্যারামিটার হিসেবে চিন্তা করেন, যে আপনি এখানে এক্স এক্স হচ্ছে যে এক্স ইকুয়াল টু ল্যামডা। যেহেতু এই ফাংশনের কোনো নাম নেই, কারণ ল্যামডা আমি দিচ্ছি, ওটা ল্যামডা ফাংশন। তারপরে এ কমা বি কোলন দিয়ে এ ইন্টু বি। মানে এখান থেকে আপনি দুইটা ভেরিয়েবল মানে বললেন যে ওইটা হচ্ছে ল্যামডা, একটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, সেখানে বলে দিলেন এ এবং বি হচ্ছে যে দুইটা প্যারামিটার। এবং তার ক্ষেত্রে তার যে অ্যাক্টিভিটিটা হবে কোথায়, এই যে কোলনের পরে। ঠিক আছে, এবং সেখান থেকে একটা ভ্যালু নিয়ে আপনি কি করবেন না করবেন, প্রিন্ট করবেন না কিছু করবেন। ঠিক আছে, সে সে সরি, এটা তো ভ্যালু না, এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু এই পুরো ল্যামডাটাকে বোঝাচ্ছে। তার মানে যখন আমি এক্স ইকুয়াল এক্স প্যারেন্থেসিস দিয়ে x5,6 দিব, তখন সে কি করবে, এই এক্সটাকে একটা ফাংশন হিসেবে এখানে ধরে নিচ্ছে, যেহেতু এটা তার মানে অ্যাসাইনমেন্ট হিসেবে আছে কি ল্যামডা। তো এক্স ইকুয়াল 5,6 দিচ্ছি, এক্স যখন আমি কমা দিয়ে 5,6 দিচ্ছি, তখন কি করছে সে, এখান থেকে ল্যামডা ফাংশনের মধ্যে এক্স 5 এবং 6 পাস করছে, আর এখানে কি করছে, 5 এবং 6 এখানে মাল্টিপ্লাই করে দিয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এখান থেকে এ এবং বি হচ্ছে যে যখন আমি এক্স এর থ্রুতে 5 এবং 6 পাঠাবো, তখন এখানে একটি প্যারামিটারের, এই প্যারামিটারের জন্য এই আর্গুমেন্ট গুলো পাস করছি, এই আর্গুমেন্ট যখন পাস করছি, তখন কি করছে সে হচ্ছে যে এ এবং বি হচ্ছে মাল্টিপ্লাই করছে। মানে সিম্পল ভাষায় ধরেন মাই ফান। ঠিক আছে, এখন আপনি ধরেন এটা এ কমা বি। ঠিক আছে, এখন হচ্ছে এখানে সামনে দিই ডি এফ এফ এ কমা ডি, তারপর হচ্ছে যে আমরা কি করলাম, ক্যালকুলেট এ ইন্টু বি। এই ধরেন সাপোজ এই জিনিসটাই করতেছে এইখানে। তো আমি আমরা নর্মালি ফাংশন কল করি কিভাবে, মাই 5,6 দিলাম। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে ফাংশনটা কল করি আসলে এইভাবে। তো এটা ডেফের সাথে সমানে থাকবে, তো কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে আলাদা একটা অ্যাক্টিভিটি, সে এই ফাংশনটাকে কল করছে। তো এখানে 5,6 যখন পাঠাচ্ছি, তখন 5 এবং 6 হচ্ছে যে মাল্টিপ্লাই করে সে প্রিন্ট করে দিচ্ছে। আর এখানে ঠিক সেম জিনিসটা ঘটছে, যেমন এইটাকে হচ্ছে যে এই যে নাম দিয়েছি ফাংশনের, এটাকে ধরেন ল্যামডা, ল্যামডা এটাকে ধরেন ল্যামডা। আর এখানে এ কমা বি যেটা আছে, তা আমি এখান থেকে প্যারেন্থেসিসটা উঠিয়ে দিই। ঠিক আছে, এখন হচ্ছে এই যে এই পার্টটাকে এখানে দিয়ে দিই। তাহলে দেখেন এটা পুরো ল্যামডা ফাংশনের মতনই দেখাচ্ছে। এখানে জাস্ট এক্সট্রা কি আছে, প্রিন্ট। তো ল্যামডা ফাংশনটা যেটা হচ্ছে এইখানে হচ্ছে যে ফাংশন এটা একটা পাস করেছি, এখন এখান থেকে যে আউটপুটটা আসে সেটা যদি নিতে চাই, তাহলে এখানে এক্স বা ওয়াই বা জেড দিব, সেটা এইভাবে দিয়ে দেবো। দেওয়ার পরে যেটা হবে, আমরা এই এক্সটাকে যে ভেরিয়েবলের মতন আমরা অ্যাসাইন করেছি, সেটা হয়ে যাবে আসলে একটা ফাংশন। সেটা হয়ে যাবে একটা ফাংশন, মানে এটাকে আমরা তখন ফাংশন হিসেবে ধরবো। তার মানে হচ্ছে যে এক্স 5,6 এই হিসেবে সে ডাটাটা
এখানে মাই ফাংকে মানে যে পাঠাচ্ছিল এক্স 5 6 এখানে পাঠালেই সে এ বি এর মধ্যে 5 6 বসিয়ে দিবে এবং আলটিমেটলি সে এখানে মাল্টিপ্লাই করে দিবে। ঠিক আছে। তো ল্যামডা ফাংশনের ক্ষেত্রে আপনাকে ওই ফাংশনের নাম ধাম না দিয়ে আপনাকে ওইভাবে আপনি যদি চিন্তা করেন তাহলে জিনিসটা কিন্তু একদম ইজি। এখন যদি আমি একটা রান্না করি তাহলে কিন্তু 30 আসছে। ঠিক আছে। এবং ল্যামডার মধ্যে আমরা এখানে যেহেতু আর্গুমেন্ট পাস করতে পারি, মানে এখানে যদি আর্গুমেন্ট যেহেতু আমরা পাস করতে পারি, তার এখানে আর্গুমেন্ট আমরা এই এক্স একটা ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে আমি বলে দিয়েছি ল্যামডা ফাংশনটা পুরো ডেফিনেশন সহকারে আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দিয়েছি, মানে সিনট্যাক্স সহকারে। তো সিনট্যাক্স সহকারে যখন ইমপ্লিমেন্ট করে দিয়েছি ফাইভ, এখানে হচ্ছে যে এক্স আছে, এক্স এর এই মানে এক্স এর এখানে হচ্ছে যে কি ল্যামডা ফাংশন। তো যখন আমি এই ল্যামডা ফাংশনটাকে কল করবো তখন কল করার জন্য প্রয়োজন হবে কাকে, এক্স কে। এক্স এক্স এর অ্যাসাইনমেন্ট সাইটে আছে কি ল্যামডা। তো এক্স কমা এক্স, তার প্যারেন্থেসিস দিয়ে 5,6,2 যখন দিব, এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 6 এবং সি এর ভ্যালু হচ্ছে 2 হয়ে যাবে। আর তারপর হচ্ছে এ প্লাস বি প্লাস সি এটাকে সাম হয়ে যাবে। ঠিক আছে। আমি যদি এটা রান করি তাহলে কি হচ্ছে, 5 আর 6 11 আর 11 আর 2 12 13। ওকে। ঠিক একইভাবে এখানে ল্যামডা ফাংশনটা আমরা এইভাবে এখানে যা করেছি সেম কাজই এখানে জাস্ট অলরেডি রান করেছি। এখন দেখেন হোয়াই ইউজ ল্যামডা ফাংশন, যেমন হচ্ছে যে এই ফাংশনটা দেখি। এই ফাংশনটা হচ্ছে যে কি মাই এফইউএনসি ফাংক, এখানে পাস পাস করা হয়েছে প্যারামিটার হিসেবে এন, আর রিটার্ন করছে কি ল্যামডা ফাংশন, রিটার্ন করছে কি ল্যামডা ফাংশন। ল্যামডা ফাংশন এখানে এন, এখানে দেখেন এ কোলন দিয়ে এ ইন্টু এন। তো আমি যখন এই ফাংশনটাকে যদি কল করি দেখেন এন এর ভ্যালুটাই শুধু পাঠাবো, এন এর ভ্যালু 2 পাঠিয়েছি, তাহলে কি হবে, a × 2। তার মানে সে এই ফাংশনটা যখন আমি 2 পাঠাবো তখন সে a × 2 করে এই পোর্শনটুকু সে রিটার্ন করবে, এই পোর্শনটুকু সে রিটার্ন করবে। এই রিটার্ন পার্টটা নিয়ে আবার অন্য জায়গায় কাজ করতে হবে। ঠিক একইভাবে সেম কাজটাই করা আছে, যখন এটা রিটার্ন করবে, যখন আমি এই ফাংশনটা 2 দিয়ে কল করেছি তখন রিটার্ন করছে কি এই 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 অংশটুকু, তখন এই অংশটুকু ধরেন আপনার হয়ে যাচ্ছে এইরকম, মানে এইটা তো তখন বেসিক্যালি হয়ে যাচ্ছে কি এই পার্টটা হচ্ছে যে আমি যেহেতু কল করেছি তাহলে এই পার্টটা হচ্ছে এরকম 2। তাহলে এখানে যেহেতু ল্যামডা ফাংশন আছে, এখানে যেহেতু ল্যামডা ফাংশন আছে আর এটা কি, এটা হচ্ছে ভেরিয়েবল, ধরে নিলাম এটা ল্যামডা ফাংশন একটা ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে যে এই এর ভ্যালুটা পাস করব। হ্যাঁ, কারণ এটা হচ্ছে যে একটা আর্গুমেন্ট আর এটা হচ্ছে যে সেই আর্গুমেন্টটা নিয়ে অ্যাক্টিভিটি করবে এর সাথে টুর সাথে। তো যখন আমি 11 এখানে দিয়ে দেবো তখন কি হবে, এই কার মধ্যে 11 দিচ্ছি, এই ভেরিয়েবলটার সাথে আমি 11 দিচ্ছি, 11 দিয়ে যখন দিয়ে দিচ্ছি তখন ল্যামডা এখানে 11 হিসেবে ইনপুটটা নিচ্ছি, নেওয়ার পরে এখানে 11 × 2, 2 সে মাল্টিপ্লাই করে দিচ্ছে, মানে 11 × 2 = 22। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। আমি সিম্পলিফাই করার জন্য এটা একটু ভেঙে দেখিয়েছি আর কি, অন্য জায়গায় পাবেন যে এটা আসলে ওইভাবে সিম্পলিফাই করা নেই। তো যেহেতু ভিডিওতে মানে আপনাদেরকে বললে জিনিসটা কোথায় কি হচ্ছে আমি দেখানো যায়। ঠিক আছে, মানে টেক্সট পড়ে তো বোঝা যায় না যে কি হচ্ছে না হচ্ছে। তো আসলে অ্যাক্টিভিটিটা এভাবেই করছে, মানে এটা রিটার্ন করছে, মানে এই ফাংশনটা কল করার সাথে সাথেই সেখানে 2 পাঠিয়ে দিয়েছে, 2 পাঠিয়ে এই ফাংশনটাই কল করছে, এই ফাংশনটা কল করে সে এই ফাংশনটা পুরোপুরি জাস্ট এই জায়গায় রিপ্লেস করে দিই, এখানে জাস্ট 2টা নিয়ে আসছে, এই ফাংশনে 2 পাঠানোর ফলে 2 নিয়ে আসছে। তারপরে হচ্ছে যে এটা পুরোপুরি একটা মানে ল্যামডা ফাংশনের মতন বিহেভ করবে। জাস্ট আপনার এখানে এই যে ভেরিয়েবলের মধ্যে ল্যামডা ফাংশনটা রেখেছেন সেখানে প্যারামিটার হিসেবে কি পাঠাবেন, এখানে যে আর্গুমেন্ট যে কয়টা আছে সেই কয়টা, আর এখানে যে প্যারামিটার যে কয়টা আছে মানে এই কোলনে এই পারে সেই কয়টা হচ্ছে যে আপনি এখান থেকে আর্গুমেন্ট পাস করবেন। ঠিক আছে, তখন তাহলে সেটা সেইভাবে কাজ করবে। তবে সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ল্যামডা ফাংশন বা যে কোনো ফাংশন ইউজ করার ক্ষেত্রে তার ইউজটা ভালো মতো না জেনে যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে অনেক বড় একটা মানে প্রোগ্রাম লিখেছেন কিন্তু দেখা যাচ্ছে ফাইনালি কাজগুলো করেছেন হচ্ছে যে মানে অগোছালো। ঠিক আছে, সেজন্য জিনিসগুলো জেনে থাকলে জানা থাকলে ইজিলি কাজগুলো করতে পারবেন। তো আপনাদের আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি নতুন নতুন ভিডিও দিব। এবং আপনাদের সাবস্ক্রাইবে এবং অবশ্যই আমার চ্যানেল আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আমি চাই আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার হোক এবং সবাই মানে ডেভসের মানে টেকনিক্যাল এবং অ্যাডভান্স পার্ট গুলা যেন আমি সবাইকে মানে শেখাতে পারি, সেটাই আমি ট্রাই করছি। যেমন সামনে আমার প্ল্যান আছে যে সিআইসিডি, তারপর হচ্ছে ডকার কুবারনেটস, ঠিক আছে, এগুলো নিয়ে আপনাদের জন্য ভিডিও করবো, অ্যানসিবলটাও নিয়ে করবো, এবং হচ্ছে যে আমার ফেভারিট হচ্ছে পোস্টগ্রেসটাও আমি হচ্ছে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।